আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে জ্যামিতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ জ্যামিতির একটা সাজেশন দিব তোমাদেরকে। সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, আবার অনেক স্টুডেন্টের দেখা যায় অনেক স্কুলে প্রি টেস্ট হবে না, অর্ধবার্ষিক হবে। আবার 9-এর যারা আছো তাদেরও কিন্তু অর্ধবার্ষিক হবে। আমি আজকে 9 এবং 10 যারা আছো তাদের জন্য ম্যাথ অর্থাৎ জ্যামিতির যে পার্টটা আছে সেখান থেকে আলোচনা করব। মাত্র 10টা গণিত যদি তুমি করতে পারো এই জ্যামিতি থেকে, মাত্র 10টা অঙ্ক তুমি করবা। এই 10টা অঙ্ক জ্যামিতি থেকে করলে ইনশাল্লাহ তুমি এখান থেকে 2টা সৃজনশীল কমন পেয়ে যাবা। ঠিক আছে, আমি আবারও বলছি, ইনশাল্লাহ তুমি কমন পাবা। আমি এতটা অ্যানালাইসিস করে একটা সাজেশন তৈরি করি, তুমি আমার সাজেশন এবং আমার ক্লাস দেখলে নিজেই বুঝতে পারবা, ফিল করতে পারবা যে সত্যি তোমার জন্য উপকৃত হয়েছে কিনা। পরীক্ষা দিয়েই সেই তো তুমি বুঝবা, তাই না? তো আমার বেশ কিছু ভিডিও আছে, তুমি চাইলে দেখতে পারো। জ্যামিতির ধারণা এবং সংজ্ঞাই তোমার পাল্টে যাবে। তুমি শোনো, জ্যামিতিটা এমন একটা বিষয়, বিশেষ করে উপপাদ্য যদি তোমাকে কেউ মুখস্থ করতে বলেন, আমি বলবো মানে তোমার জীবনে এটাই হচ্ছে সবচেয়ে খারাপ একটা জিনিস। কারণ আর যাই হোক, মানে তোমার লাইফে ম্যাথটা জ্যামিতি আর শেখা হবে না এবং ভয়ও কাটবে না, এবং যিনি তোমাকে এটা শেখাচ্ছেন তিনি তোমাকে খুব মানে তোমার জীবনের জন্য উনি আসলে ভালো কিছু বই আনবেন না। এর এটা কেন বলছি? কারণ এটার একটা কারণ আছে। এটার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে জ্যামিতি বলো যাই বলো, ম্যাথটাকে ফিল করতে হয়। আর উপপাদ্য যেই তোমাকে মুখস্থ করতে বলবে, তুমি ওখান থেকে জাস্ট চোখের পলকে বের হয়ে আসবা, আর কন্টিনিউ করবা না। কারণ জ্যামিতি মুখস্থ করতে হয় না। তুমি ইউটিউবে আমার অনেক ভিডিও আছে, চাইলে আমার জ্যামিতির অনেক ক্লাস তুমি দেখতে পারো, দেখে সিদ্ধান্ত নিতে পারো আমি তোমার জন্য কেমন টিচার হবো। আমাদের কিন্তু 50% ডিসকাউন্টে ভর্তি চলছে, সাথে একটা বইও ফ্রি আছে। খুব গুছানো একটা বই তোমাদের জন্য তৈরি করছি, খুব শীঘ্রই হয়তো রেডি হয়ে যাবে। এবার টাইপ ওয়াইজ এত গুছিয়ে দিচ্ছি যে তোমাদের নিজেদের অনেকটাই পরিশ্রম মানে কম হয়ে যাবে। আমার একটু পরিশ্রম বেশি হবে, কিন্তু তোমাদের কম হয়ে যাবে, এবং খুব গুছানো সুন্দর করে খুব অল্প সময় তুমি ম্যাথগুলো শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, এফোর্ট দিলে 1 মাসে শেষ হয়ে যাবে, আর 10 দিনে তুমি চাইলে জ্যামিতি শেষ করতে পারবা। তো চলো, বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, সেখানে ফোন নম্বর দেওয়া আছে, এবং আমার কিছু ক্লাস দেখবে। শোনো, আমি বিজ্ঞাপন দিবই, যেহেতু আমি কোর্স করাই, আমি তোমাদের জন্য ক্লাসও দিব, আবার বিজ্ঞাপনও দিব, সাজেশনও দিব, আমাকে সবই দিতে হবে। কিন্তু তুমি ডিসাইড করবা আমি তোমার জন্য পারফেক্ট কিনা। যদি দেখো আমার কথা বুঝো, আমি একটা করাই দিলে আর 10টা নিজে করতে পারো, আমার কাছে আসলে তোমার সময় বাঁচবে, তোমার লাভ হবে, এবং তুমি গুছানো কিছু পাইবা, তাহলে ওয়াই নট আমি, কেন আমি নই? বুঝতে পেরেছো? এখন আমি যে সবার পছন্দের হব ব্যাপারটা এরকম না। তোমার যাকে ভালো লাগে তুমি তার কাছে যাবে। এখানে হয়তো অনেক স্টুডেন্ট আসো, এর মধ্যে সবাইকে আমার কাছে পড়ে না। কেউ আমার ইউটিউব থেকে শিখে, কেউ আমার কোর্সে ভর্তি হয়, কেউ অন্য জায়গা থেকে শিখে। কিন্তু তারপরেও কেউ, আমি যদি না বলি আমার কোর্সের কথা, কেউ তো জানবে না যে আমার একটা কোর্স আছে। ঠিক আছে, এই জন্যই জাস্ট বলা, তুমি আগে সিদ্ধান্ত নিবে এবং ভিডিও মনোযোগ দিয়ে দেখবে, দেখার পরে তুমি সিদ্ধান্ত নিবে আমার কাছে ভর্তি হবে কিনা। কেমন? চলো। তবে একটা কথা মনে রেখো, সততা এবং ভরসা আর আন্তরিকতায় ক্লাসভিলের চেয়ে বাংলাদেশে সেরা আর কোনো প্ল্যাটফর্ম নেই। তুমি ভর্তির পরে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবা, যে কোনো প্রয়োজনে আমাকে তুমি পাবা। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর আমি তোমাকে দিয়ে দিব। তুমি যদি রাত 12টায় একটা প্রবলেম ফেস করো এবং ম্যাথ করতে বসো বা ইংলিশ করতে বসে তুমি মনে করো তুমি পারতেছো না, আমাকে নক করছো, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিই এবং দিব। আগেও দিয়েছি, এখনও দিব, ভবিষ্যতেও আমি দিব। ঠিক আছে, ওইটুকুর ব্যাপারে তুমি মানে কোনো ছাড় নেই। কারণ একটা স্টুডেন্ট তো অনেক স্বপ্ন নিয়ে আসে, একজন মেন্টর যদি পাশে থাকে অনেক ভরসা পায় এবং অনেক মানে প্রতিকূলতা বলবো বা বাধাকে সে অতিক্রম করতে পারে। সো ওইটুকুর জন্য আমি ইনশাল্লাহ আছি এবং সাপোর্ট দিয়ে যাচ্ছি, এবং আরও দিব। নিশ্চয়ই আমার স্টুডেন্টরাই বলবে আমি আসলে কেমন করি, তাই না? চলো, সাজেশনটা একটু শেয়ার করি তোমাদের সাথে। সেটা হচ্ছে সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় তোমাদের 26-এর জন্য। আমি নবম শ্রেণীর জন্য বলবো, ষষ্ঠ নিয়ে কথা বলবো, কারণ তোমরা যারা আছো 26-এর, তোমাদের অনেক স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা হবে, আবার অনেক স্কুলে পরে একবারে সেপ্টেম্বরে প্রি টেস্ট হবে, এরকমই জেনেছি আমি। তো সপ্তম আর অষ্টম থেকে কি করবা? যদি তুমি 10টা অঙ্ক বাছাই করে করতে পারো ইনশাল্লাহ এনাফ। তবে হ্যাঁ বাবা, মুখস্থের ধারে কাছেও তুমি যাবা না। যদি মুখস্থ করো, যেমন আমি 8.2-এর 4 তোমাকে বললাম এটা করার জন্য, এখন তুমি এটা ঠাটা মুখস্থ করে ফেললা, কিন্তু 8.4 পিকিউ আর দিয়ে আছে, তুমি গিয়ে এবিসি দিয়ে দেখলা, অথবা XYZ বা LMN দিয়ে, কিন্তু তুমি আর তখন অঙ্কটা পারো নাই, বোঝো নাই, ঘুরে আসছে, চিনতে পারো নাই, কোনো লাভ নেই। এই জন্য অঙ্কটাকে আগে চিনতে হবে। এই অঙ্কটা যেই কোনো রূপে তোমার সামনে আসলে তুমি তাকে চিনতে হবে। আমি আজকে একটা হলুদ ড্রেস পরে আসছি, কালকে যদি একটা লাল ড্রেস পরে আসছি, আর তুমি যদি বলো যে এটা আবার কি, ক্লাস ভেলে ওনাকে তো আগে দেখে নেই, তার মানে তুমি আমাকে চিনোই নেই। সো আমি আসবো, প্রতিদিন আসবো, এক একবার এক এক ড্রেসে আসবো। কখনো শাড়ি পরবো, কখনো 3 পিস পরবো, কখনো ওয়েস্টার্ন পরতে পারি, কখনো আমি রং চেঞ্জ করতে পারি ড্রেসের, লাল, নীল, হলুদ, সবুজ, কিন্তু যে মানুষটা তো আমি। সো আমাকে যদি ভালোভাবে না চিনো, তাহলে ড্রেস পরলেই যদি তুমি আমাকে একদিন শাড়ি পরাতে যদি মনে করো আরে এ আবার কি,
তাইলে তো হবে না, আমাকে তোমার চিনতে হবে। ম্যাথটা যেই কোনো অবস্থায় সে যেভাবেই থাকুক তোমার তাকে দেখে চিনতে হবে, ঠিক আছে? আর ওইটা বেসিকে ক্লিয়ার করতে হবে। শোনো, মুখস্থ করে কখনোই কিছু হয় না যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে। আগে বেসিক ক্লিয়ার করবা, যেই কোনো অবস্থায় ম্যাথটাকে চিনবা, যেভাবেই ঘুরে আসুক তুমি এটা পারবা নিশ্চয়ই, ঠিক আছে? চলো, 8.2-এর 4 নং একটা সৃজনশীল আছে, অবশ্যই করবা। 8.3-এর একটা 5 নং সৃজনশীল আছে, এটা যদি করো এখানে গুরুত্বপূর্ণ 2টা অঙ্ক চলে আসবে তোমার। অর্থাৎ এখানে আসবে উপপাদ্য 23 আর এটার মধ্যে আসবে উপপাদ্য 20, আর 8.2-এর 1 নং চলে আসতেছে 8.4-এর 5। হ্যাঁ, 8.5-এর 18 নং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18 নংয়ের 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ, ওই অঙ্কটা। আর ঢাকা বোর্ড 2023। এটা কেন দিলাম ঢাকা বোর্ড 2023? এইটার মধ্যে 2টা অঙ্ক, উপপাদ্য 18 আর একটা হচ্ছে 8.1-এর 7 নম্বর, ওই 2টা অঙ্ক এই ঢাকা বোর্ড 23-এর মধ্যে চলে আসছে, যার কারণে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসছে, এই জন্য এগুলোকে বাছাই করা। এবং এগুলো করলে ইনশাল্লাহ, তার মানে 1 2 3 4 5, এখান থেকে সৃজনশীল 5টা এনাফ। তবে 5টা সৃজনশীলের মধ্যে কিন্তু 2টা করে অঙ্ক আছে, তার মানে 10টা ম্যাথ এখানে, ঠিক আছে? আর এইদিকে যদি আসি, সৃজনশীল উদাহরণ 4, উদাহরণ 2, সপ্তম অধ্যায়ের কথা বলছি। আর 19 নংয়ের একটা সৃজনশীল আছে, এই 3টা সৃজনশীল, এখানে 5টা আর 3টা মিলে হচ্ছে 8টা। আর এই 2টা করবা সম্পাদ্য 2 আর 5। তবে হ্যাঁ, অষ্টম অধ্যায় থেকে সম্পাদ্যের একটা পার্ট আছে, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত। এই 3টা জিনিস একটু আঁকা তোমাকে শিখে নিতে হবে। এটা আমি মূল ম্যাথের মধ্যে ধরছি না, একটু আঁকাই তো, এটা তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, আমার ইউটিউবে আমি ভিডিও দিয়েছি, আমাদের কোর্সেও আছে এই ব্যাপারে, খুব টেকনিকের সাহায্যে আমি শিখিয়েছি। তুমি দেখবা অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত আঁকতে গেলে মিলাইতে পারো না, আমি এমন অনেক টেকনিক শিখাইছি, টেকনিকের সাহায্যে মিলে যায়, ঠিক আছে? তো তুমি চাইলে ভিডিও দেখতে পারো। তো এখন এই যে 10টা অঙ্ক দিলাম, এনাফ। এখন যারা নাকি নবম শ্রেণীতে পড়ো, অষ্টম অধ্যায় অনেকেরই নাই এমন শুনেছি, কিন্তু তোমাদের তাহলে ষষ্ঠ অধ্যায় আছে, তখন তুমি ষষ্ঠ অধ্যায় থেকে কি করবা? ষষ্ঠ অধ্যায় থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 19 নং একটা সৃজনশীল আছে আর 20 নং একটা সৃজনশীল আছে, দ্যাটস ইট। অতি গুরুত্বপূর্ণ হইলে একটা উদাহরণ 2 আছে, জাস্ট 1 2 3, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে তোমাদের করা লাগতেছে 8টা। আর অন্তর্বৃত্ত বহির্বৃত্ত মিলে ওই 10টাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে নবম শ্রেণীর জন্য এই 6 আর 7, আমি জানি না আদৌ তোমাদের 14 15 আছে কিনা, ওটা দশম শ্রেণীতে থাকার হওয়ার কথা আর কি। তো যাই হোক, আর যাদের অষ্টম আছে তারা তো এগুলা করবা। এখন 26-এর জন্য হচ্ছে 7 8-এর এই 10টা, আর যারা নবম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে 6 7 এই 5টা 3টা মিলে 8টা। ওকে, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা, আমি ভরসা করো, আমাকে বিশ্বাস করো। কারণ আমি যখন একটা সাজেশন তৈরি করি, অনেক অ্যানালাইসিস করে, অনেক রিসার্চ করে, অনেক দিনের একটা মানে সাধনা, তারপরে আমি তোমাদের সামনে একটা সাজেশন নিয়ে আসি। সো ইনশাল্লাহ কমন পাবা। তবে অবশ্যই মুখস্থ করো না, ফিল করো, জিনিসটাকে শেখো। তুমি চাইলে 2 দিনে এই অধ্যায় শেষ করো, সপ্তম অধ্যায় জাস্ট 1 দিন দিলে এনাফ। আর তোমরা যারা ভর্তি হবে আমাদের কোর্সে, এসএসসি 26 যারা আছো তাদের কথা বলছি, বা 27-এর কথা বলছি, 27-এর স্টুডেন্টরা বিশেষ করে, আমাদের 25-এর যে কোর্সগুলো আছে সম্পূর্ণ কোর্সগুলো ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিব আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে। কারণ আমি তো আর একবারই সবগুলো কোর্স এখন শেষ করতে পারবো না। তো 25-এর কোর্সটা যদি তোমাকে দিয়ে রাখি, তুমি তোমার পরীক্ষায় সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারলা, আমার এই 7টা বিষয়, আমরা যে 7 বিষয় করাই। সো চাইলে সুযোগটা নিতে পারো। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।